বাংলাদেশের রাজনীতিতে আবারও কালা অধ্যায় শুরু হতে চলেছে। ডক্টর ইউনূস যখন প্যারিসে অবস্থান করতেছেন, ঠিক সেই সময়ে অনেকেই সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা বলাবলি করার চেষ্টা করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পিনাকি ভট্টাচার্যের সাথে কথা বলেছেন, তার পাশাপাশি তার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে গোপনে বৈঠক করেছেন এবং ওয়াগনার গ্রুপের সাথে একটা কানেক্টিভিটি কিংবা তাদেরকে ইনভলভ করে বাংলাদেশের মাটিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার একটা প্ল্যান নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে পাকিস্তানের যারা সন্ত্রাসী গোষ্ঠী কিংবা অপরাধ জগতের যারা অন্যান্য দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের সাথেও ওনার যোগাযোগ হচ্ছেন, সেই কথাটা পান্না সাহেবের যে একটা ভিডিও চ্যানেল সেই চ্যানেলেই দেখতে পাচ্ছি। বিষয়টাকে এত হালকাভাবে নেওয়ার সুযোগ আছে বলে অনেক বিশেষজ্ঞরা কিন্তু মনে করতেছেন। অনেকেই বলার চেষ্টা করতেছেন ডক্টর ইউনূস সাহেব আবারও ক্ষমতার মসনদে ফিরতেছেন। যদি ক্ষমতার মসনদে ফেরার জন্য উনি মেটিকুলাস ডিজাইন করেন তাহলে কোন পদ্ধতিতে ফিরবেন কিংবা এইবার যখন আসবেন তিনি কি আর কি চেয়ার ছেড়ে চলে যাবেন নাকি আমৃত্যু পর্যন্ত উনি থাকবেন, সেটাও এখন দেখার বিষয়। অন্যদিকে যদি উনি বাংলাদেশের ক্ষমতায় আবার ফিরতে চান তখন কিন্তু বাংলাদেশে একটা ম্যাচাকার করে ওনাকে ফিরতে হবে। যেভাবে 24-এ আমরা দেখেছিলাম এক মাসের মধ্যে পুরো বাংলাদেশের সব হিসাব নিকাশ উল্টে গেছে, ঠিক সেরকম ম্যাচাকার যদি না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক কিন্তু ক্ষমতায় ফেরার সম্ভাবনা আছে বলে অনেকেই মনে করেন না। এই জন্যই তার সাথে ডিপ স্টেটের একটা কানেক্টিভিটি আছে। অন্যদিকে ভারত বিদ্বেষী যারা আছে তাদেরকে নিয়েই তিনি কিন্তু প্ল্যান করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে ভারত বিদ্বেষী তাদেরকে নিয়েই কিন্তু তার পথচলা। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বাংলাদেশে শাসন করে গেছেন 18 মাস, কতটুকু প্রাপ্তি অপ্রাপ্তি সেটার হিসাব নিকাশ বাদই দিলাম, কিন্তু যে চুক্তিটা করে গেছেন সেই চুক্তির ফলেই দেখা যাচ্ছে যে আমেরিকা সেন্ট মার্টিন অথবা বঙ্গোপসাগরে একটা ঘাঁটি তারা গাড়বেই। যদি ঘাঁটি করে থাকেন তখন তারা কিভাবে সামনে ঢুকবে সেটা এখন দেখার বিষয়। অন্যদিকে যখন আওয়ামী লীগবিহীন সরকার গঠিত হয়েছে কিংবা আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়েছে তখন কিন্তু তাদের একটা ক্ষোভ, আওয়ামী লীগ কিন্তু একটা বড় দল, তাদের একটা ক্ষোভ এই সরকারের প্রতি থাকবে, সেটি কিন্তু অস্বাভাবিক কিছু নয়। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও পর্যন্ত জেল থেকে বের হয় নাই, অনেকে নতুন নতুন মামলায় জেলে ঢুকতেছেন, হয়রানি কিন্তু বন্ধ হচ্ছে না এবং নিষেধাজ্ঞাও উঠতেছে না। যদি এভাবে চলতে থাকে তখন কিন্তু বাংলাদেশের যে একটা গভীর সংকটের দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সারা বৈশ্বিক যে জ্বালানির সংকট শুরু হয়েছে ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে, সেই হরমুজ প্রণালী দিয়ে যখন বাংলাদেশের জাহাজ আসা যাওয়া করতেছেন না, যদি এভাবে চলতেই থাকে অন্য কোনো উৎস থেকে যদি বাংলাদেশের জ্বালানির সংকট মেটানো না যায় তখন কিন্তু বাংলাদেশ একটা গভীর সংকটের দিকে যাবে। যদি এই হয়ে থাকে তখন কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ নিবে
সেরকমই অনেক শোনা যাচ্ছে। আবার সাংবাদিক ফান্না সাহেবের যেই চ্যানেল আছে সেই চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সম্পাদক উনি বলার চেষ্টা করেছেন, -2 ফর্মুলা যতক্ষণ পর্যন্ত সফল হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূসের প্ল্যান কিন্তু চলতেই থাকবে। তার সাথে সাথে ডিপ স্টেটের একটা প্ল্যান বাংলাদেশে আছে। 2 প্ল্যান যদি এক হয় তখন কিন্তু বাংলাদেশে একটা ম্যাচাকার হবেই। সেটা কিন্তু অনেক বিশেষজ্ঞরা, যারা রাজনৈতিক বিশ্লেষক আছে, সিনিয়র সাংবাদিক আছে, তারা কিন্তু বারবার বলার চেষ্টা করতেছেন এবং বোঝার চেষ্টা করতেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।